হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আমি সোমা, আমার আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করছি। অনেকটাই আজকে রোদ উঠেছে, তো ব্রাশ করতে করতে ভাবছি আজকে বেশ কিছু কাজ আছে, মানে বাড়ির কাজই। তো ব্রাশ করার পর তো শীতকালে আমরা এর আগেও দেখিয়েছি অন্যান্য ব্লগে বাইরে রান্না করি, মানে সকালবেলার খাওয়ার ভাতটা বাইরে উনুনে, ওটা 1-1.5 মাসের জন্য ব্যবহার করা হয়। তো এই উনুনে কিছু মানে ভাত হয়, অন্য কিছু হয় না, অন্য কিছু সব গ্যাসই হয়। তো বাজার থেকে মাছ আনা হয়েছে, মাছগুলো ছুলে দিচ্ছি, ওদিকে মা রান্না করছে। তো এই মাছগুলো মেয়েকে দেখাচ্ছিলাম, মেয়ে খুব একটা রুই মাছ পছন্দ করে না, যার জন্য ওই ওই লেজটা তাও কোনো রকম একটু খায়, চাকা পেটি এইসব তো খেতেই চায় না। তো মাছগুলো ছুলছিলাম আর ওর সাথে বলছিলাম যে লেজ এনেছে, লেজাটা দিয়েও খেতে পারবে। তো তারপর দেখো, কালকে বাজারে গিয়েছিলাম, বেশ কিছু সবজি এনেছি। কিন্তু এখনকার শীতকালে সবজি তো জানোই, ওই ফুলকপি, বাঁধাকপি, এইসবই, বেগুন। তো আমার মেয়েকে নিয়ে যত সমস্যা, কোনো সবজিই খায় না। এদিকে ফুলকপি দিয়ে, এই পেঁয়াজ কলি দিয়ে, আলু দিয়ে শুকনো শুকনো করে, মানে মশলা দিয়ে একটা হবে, এটা তাও কিছুটা মেয়ে পছন্দ করে, তাই তার জন্য। আর মাছ দিয়ে হবে আলু বেগুন দিয়ে, সেটা আমাদের জন্য আর কি। খাবো তো সবকিছুই, কিন্তু আমার মেয়ে আর কি মাছের ঝোলটা খেতে চায় না, তো তার জন্য এটা। তো তার জন্য এই যে দেখো, টমেটো, পেঁয়াজ কলি, আলু সব কেটে রাখা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা করা হচ্ছে, এটাতে কোনো রকম মানে ঝোল দেওয়া হবে না, এরকমই শুকনো শুকনো টাইপের সবজি করা হবে। তো এটা খেতেও মানে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। কিন্তু মশলার পরিমাণটা একটু কম দেওয়া হয়েছে, কেননা ঝাল বেশি হলে আবার মুশকিল। তো এটা করার মানে মাঝখানে আবার কিছু কাজ করতে হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো আজকে ঘরটর গুলো একটু ভালো করে মুছতে হবে, পরিষ্কার করতে হবে। ঠান্ডার জন্য প্রত্যেকদিন ঘর মোছা হয়ে উঠছে না। গরমের দিন হলে তো রোজ মানে 1-2 বার করে ঘর মোছা হয়ে যায়। যেহেতু এখন ঠান্ডা, তাই সকালবেলা করে ঘর মোছা সম্ভব হয়ে উঠছে না। কুয়াশা যদিও সেরকম নেই, মানে কয়েকদিন থেকে কুয়াশা পড়ছে না, কিন্তু একটা মানে দিনের বেলা হলে হালকা হাওয়া চালু হয়ে যায়, যার জন্য ঠান্ডাটা বেশি লাগে। তারপর ঘরটা মুছে নিচ্ছিলাম, এদিকে রান্নাও চলছে, তার মাঝখানে মানে ফাঁকে ফাঁকে ঘর মোছা। ঠাকুর পুজো আছে, যদিও ঠাকুর পুজোটা আমি করব না, মেয়েই করবে, কেননা এই ঘর মোছার পর রান্না কমপ্লিট করে তারপর বাইরের কিছু কাজ আছে, সেগুলো করব। আর দুটো ঘর মুছতে কিছুটা সময় লেগে যায় আর কি, ভালোই। আর পাকাতে খালি পায়ে একদমই পা দেওয়া যায় না, এতটাই ঠান্ডা। আর আমি বেশিক্ষণ আবার জুতো পরেও থাকতে পারি না, অসুবিধা মনে হয় আর কি ঘরের মধ্যে জুতো পরে থাকা। অনেকেই পারে, সবসময় জুতো পরে থাকে ঘরে, কিন্তু আমি খুব একটা বেশি পারি না, সেই জন্যই আর কি। আর বেশ কিছুদিন হয়ে গেল, এখন আর সর্দিটাও সেরকম লাগছে না। এর আগে যতদিন ভুগিয়েছে সর্দিতে, বাবারে বাবা, সহজে তো কম ছিলই না। তাই ঠান্ডাটা একটু বেশি মানে লাগানোর থেকে একটু দূরে থাকি, যাতে না লাগে, সেই চেষ্টাই করি। তো ওই ফুলকপির সবজিটা হয়ে যাওয়ার পর মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছিল, বেগুন আলু দিয়ে যে তরকারি করব সেটার জন্য আর কি। তো আমরা তো বলেছি বাড়িতে লোক সংখ্যা খুবই কম, তাই এই কয়েকটা মাছই আর কি, এটাই একবেলা হয়ে আরো পড়ে থাকবে। আর বাসি জিনিস কোনো কিছুই খাই না, সেরকম একটা ভালো লাগে না বাসি, তবুও থেকে যায় বেশিরভাগ দিনই, যেহেতু ঠান্ডার দিন, ওই আর কি, নষ্ট তো হয় না। তো মাছগুলো ভেজে নেওয়ার পর আলু বেগুন দিয়ে যে তরকারিটা হবে, তার জন্য আলু তেলের মধ্যে ভাজতে দেওয়া হয়ে গেল, আর কিছু লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে। সবসময় তো বাটা লঙ্কা দিয়ে খাওয়াই হয়, তো এখন ভাবছি যে আজকে একটু অন্য প্রসেসে রান্না করা হোক, সেই জন্য আর কি। সবসময় তো একই রকম একই প্রসেসে রান্না ভালো লাগে না, তাই একটু উল্টো পাল্টা করে করে আর কি রান্না করা হয়। এই যা, আলু বেগুন টমেটো পেঁয়াজ কলি সবকিছু ভালো করে একটু হলুদ নুন দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এরপর মশলা দিয়ে কষিয়ে তারপর ঝোল দিয়ে দেওয়া হয়েছে।
অনেকটা ঝোল, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু কিছুক্ষণ জাল হলেই নামিয়ে নেব। আর এখন যেহেতু মেয়ের স্কুল নেই, বাড়িতেই সারাক্ষণ থাকে, তাই ওর মাথায় নানান কিছু ঘুরতে থাকে। মানে কি করবে না করবে, কি বানাবে, সবসময় এটা সেটা, শুধু নানান রকম আর কি। এই মোমো বানানো, চাউমিন বানানো, এইসব আর কি এক্সপার্ট। সামনে পরীক্ষার আর বেশি দিন নেই। তো যাই হোক, তারপর দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে তারপর একটু ওই যে বললাম কাজ ছিল বাড়ির কাজে, মানে গ্রিল গুলো অনেকদিন হয়ে গেল, রংটা নষ্ট হয়ে গেছে, জংগুলো মানে ভেসে উঠছিল। তো ভাবলাম যে সেই কাজটাই করি। যদিও ঘরের এইসব যতটুকু মানে রং দেখতে পাচ্ছেন আপনারা, সবগুলো আমার নিজের হাতেই করা। ঘরের ওয়াল থেকে শুরু করে গ্রিল, প্রত্যেকটা রং আমি নিজের হাতেই করেছি। হয়তো একটু সময় বেশি লাগে, কিন্তু নিজের হাতে করলে টাকাটাও বেঁচে যায়, আর নিজের মন মতো করে করাও যায়। আর বাড়িতে তো সেরকম কিছু কাজ নেই, কাজে এগুলো করতে আমার ভালোই লাগে, মানে অসুবিধা হয় না। তো এই গ্রিল গুলো করছিলাম, একদিন ঘরের জানালার গ্রিল গুলো, তারপর আবার বাইরের যে বেড়া দেওয়া আছে সেগুলোও করব, এই আর কি। গ্রিলে রং করা না একটু টাফ, মানে একটু সময় বেশি লাগে, আর খুবই চিকন চিকন, তো সেজন্য একটু অসুবিধা হয়। দু এক ফোঁটা রং নিচে পড়েও যায়, যার জন্য খুবই মানে সামলে সামলে করছিলাম আর কি, যেন রং আর কি বেশি মাটিতে না পড়ে। এরপরে যে বাইরের যে বাউন্ডারি বেড়াটা, সেটার লোহা গলাতে রং করছিলাম, কেননা এগুলোতে প্রত্যেক বছর রং না করলে নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি জং ধরে যায়। আর রংটা করলে মানে লংজিভিটিটা বেড়ে যায় আর কি। তো সেটাই করছিলাম। রোদ বৃষ্টি জলে লোহা তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই কারণেই আর কি। কারো যদি কোনো প্রয়োজন পড়ে রং করার জন্য, আমাকে ডাকতে পারেন, বেশ ভালোই রং করি। হয়তো সময়টা একটু বেশি লাগবে, কিন্তু ভালোই করতে পারবো। এরপর দেখুন, ওই যে বললাম মেয়ে বাড়িতে থাকলে কি করবে, ও এখন বলছে যে মোমো বানাবে। সেই মোমো বানানোর জন্য ময়দা মেখে রেখে দিয়েছে। আর এদিকে দেখুন বাঁধাকপি কেটে নিচ্ছে, বাঁধাকপি আর এদিকে গাজর আছে। তো এগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে, মানে পুরটা, মোমোর জন্য যে পুরটা দিতে হবে সেই পুরটা রেডি করা হচ্ছে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন, গাজর আর বাঁধাকপি, কাঁচা লঙ্কা সবকিছু মিলিয়ে একটা পুর তৈরি করা হয়েছে। সেটা ওই লেচিগুলো কেটে তার মধ্যে পুর দিয়ে মোমোর যে আকৃতি হয় আর কি। মোমোর তো ভ্যারাইটিস রকমের আকৃতি হয়, সবাই তো আর একরকম করে না, যে যেরকম পারে আর কি, সেরকমই আর কি। বাজারে তো আমরা প্রত্যেকদিন নানান রকম মোমো খেয়ে থাকি, বাজারে খাওয়ার স্বাদটাই আলাদা, আর বাড়িতে নিজের হাতে তৈরি করার আনন্দটাই আলাদা। তাই কতটা কি ভালো হবে জানি না, তবে বানাতে বেশ ভালোই লাগছিল, সেটাই আর কি। এক একটা এক এক রকম ডিজাইন করে করা হচ্ছিল, এখানে দেখতেই পাচ্ছেন 2-3 রকমের ডিজাইন চলছে। তারপর দেখলাম যে অনেকটাই কম পড়ে গেছে। তো মোমো খেতে আমরা সবাই বেশ ভালোবাসি, তাই মানে ভাবলাম যে আরো কিছু বানিয়ে নিই, সেজন্য আরো কিছুটা ময়দা ডলে নিলাম। আর এই যে দেখুন, উনুনেই করা হচ্ছে, গ্যাসে করছি না, যেহেতু ঠান্ডার দিন, ভাবলাম বাইরে মোমো বানাটা মানে সেদ্ধ করাটাও হয়ে যাবে, আর এদিকে আগুন তাপানোটাও হয়ে যাবে, তাই আর কি দু কাজ একই সাথে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ বাকি, আর 10 মিনিট হলেই হয়ে যাবে। তো এই যে ফাইনালি মোমোগুলো মানে নামিয়ে নিয়েছি। আর এদিকে ঘরেই টমেটো কেচাপ ছিল, সেটা দিয়ে টেস্ট করছি, বেশ ভালোই হয়েছে। আপনারা চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, এরপর দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ব্লগে। চেষ্টা করব আপনাদের জন্য আরো ভালো ভালো কোনো ব্লগ নিয়ে আসতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।